আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি আমি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। কসবা কাণ্ডে নির্যাতিতা এবং অভিযুক্তদের মেডিকেল লিগ্যাল টেস্ট সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্যে অগণতান্ত্রিক মানসিকতা নিয়ে সরকার পরিচালনা করছে বলে বিজেপির অভিযোগ। রাজ্য সরকার এই অভিযোগ খণ্ডন করেছে। ধর্ষণের ঘটনায় আজ সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে একাধিক মামলা। সাউথ ক্যালকাটা ল কলেজে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে পঠন পাঠন। কলকাতা হাইকোর্ট 2019 সালে সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ উপকূলে শুরু করতে চলেছে সামুদ্রিক জীব শনাক্তকরণের ট্যাগ বসানোর কাজ। আজ ঐতিহাসিক হুল দিবস। এ রাজ্যে যথোচিত মর্যাদায় দিনটি উদযাপিত হচ্ছে। রাজ্যের মুখ্য সচিব হিসেবে মনোজ পান্তের কর্মকালের মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে। সারা সপ্তাহ জুড়ে রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আসছে বিস্তারিত খবরে। কসবা কাণ্ডে নির্যাতিতা এবং অভিযুক্তদের মেডিকেল লিগ্যাল টেস্ট সম্পন্ন হয়েছে বলে কলকাতা পুলিশ জানিয়েছে। আজ এক বিবৃতিতে লালবাজার সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে ফরেন্সিক পরীক্ষা করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্তকারী দল গোটা ঘটনার অনুসন্ধান চালাচ্ছে। সিসিটিভি ফুটেজের সঙ্গে নির্যাতিতার বয়ানের মিল রয়েছে। অভিযুক্তদের ডিএনএ নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে। অপরাধীদের সর্বোচ্চ আইনি শাস্তি এবং নির্যাতিতা যথাসম্ভব দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলে কলকাতা পুলিশ জানিয়েছে। এদিকে বিজেপি ল কলেজে ক্যাম্পাসের ভেতর আইনি পড়ুয়ার ধর্ষণের ঘটনায় রাজনীতির ঊর্ধ্বে উঠে অপরাধীদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে। দলের পক্ষ থেকে আজ কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম ঘটনাস্থল পরিদর্শন করে। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে গঠিত এই টিমে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সতপাল সিং, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি, লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং রাজ্যসভার সাংসদ মনোজ কুমার মিশ্রা। তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। পরে এক সাংবাদিক বৈঠকে দলের সদস্য সতপাল সিং অভিযোগ করেন, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর শাসনকালে যেভাবে একটি নির্দিষ্ট প্যাটার্নে महिलाদের উপর নির্যাতন করা হচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। जो इस केस जिसको मुख्य आरोपी बताया जा रहा है, हमको भी मालूम नहीं है, पुलिस को मालूम होगा कौन कौन लोग हैं। अभी 4 लोगों की गिरफ्तारी हुई है। जिस व्यक्ति के खिलाफ 2013 से लेकर के 2011 से 4 केस रजिस्टर हो चुके हैं, जिस राज्य के मुख्यमंत्री एक महिला हो, उस राज्य के अंदर महिलाओं के ऊपर, हमारी बेटियों को अत्याचार हो, इतने अपराध हो, बेटी किसी की भी हो, इसमें कोई राजनीतिकरण नहीं है। এর আগে দলের সদস্য বিপ্লব দেবের অভিযোগ, মুখ্যমন্ত্রী রাজ্যে অগণতান্ত্রিক মানসিকতা নিয়ে সরকার পরিচালনা করছেন। অন্যদিকে রাজ্যে গণতন্ত্র আছে বলেই বিজেপির প্রতিনিধি দল কসবায় যেতে পেরেছে বলে মন্ত্রী শশী পাঁজা মন্তব্য করেছেন। এক সাংবাদিক বৈঠকে আজ তিনি বলেন, নির্যাতনের অভিযোগ পাওয়ার 12 ঘণ্টার মধ্যেই কলকাতা পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কসবা যাওয়াকে কটাক্ষ করেন তিনি। প্রথমত এটা প্রমাণ করে যে বাংলায় গণতন্ত্র আছে। আপনারা আসছেন যাচ্ছেন, এই যে বারবার গণতন্ত্র নেই বলেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাতরাস অব্দি আমরা পৌঁছতে পারলাম না। এখান থেকে কিন্তু মাননীয় সাংসদরা গেছে। তা পুলিশ যে এত তাৎক্ষণিক কাজ করেছে, সঙ্গে সঙ্গে 12 ঘন্টার মধ্যে 3 জন যার বিরুদ্ধে মেয়েটি কমপ্লেন করেছিল তাদেরকে তুলে নিয়ে একবারে হাজতে রেখে 9 জন মেম্বারকে নিয়ে স্পেশাল ইনভেস্টিগেটিং টিমও তৈরি হয়েছে। সমস্ত সময় মতো চলছে, এদের সহ্য হচ্ছে না। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কসবা ল কলেজ পরিদর্শনকে কটাক্ষ করেছে কংগ্রেসও। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, তৃণমূল কংগ্রেস সরকার এই ঘটনার দায় এড়াতে পারে না। এদিকে কসবা কাণ্ডের প্রতিবাদে আজও বিক্ষোভ আন্দোলন অব্যাহত। এবিভিপি লালবাজার অভিযানকে কেন্দ্র করে আজ ধুন্ধুমার কাণ্ড বাধে। বিবি গাঙ্গুলি স্ট্রিটে পুলিশ তাদের পথ আটকায়। পুলিশের দাবি, এই মিছিলের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। এবিভিপি কর্মী সমর্থকদের জোর করে পুলিশ প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের ঘটনায় আজ সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে। শীর্ষ আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সত্যেন সিং নামে এক আইনজীবী। অন্যদিকে এই ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন বিজয় কুমার সিংহাল নামে এক ব্যক্তি। একই বেঞ্চে আরও একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে সাউথ ক্যালকাটা ল কলেজ সহ রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ে অবৈধ ছাত্র ইউনিয়ন রুম বন্ধের দাবিতে এবং ইউনিয়নের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সায়ন ব্যানার্জি।
এদিকে আইনি পড়ুয়ার কলেজ ক্যাম্পাসে ধর্ষণের প্রতিবাদে আগামী 2রা জুলাই কালীঘাট থেকে কসবা পর্যন্ত মিছিল করার জন্য পুলিশের কাছে আবেদন জানায় বিজেপি যুব মোর্চা। তা না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আগামীকাল এই মামলার শুনানি হতে পারে। কলেজ ক্যাম্পাসে তরুণী পড়ুয়াকে ধর্ষণের ফলে উদ্ভূত পরিস্থিতিতে সাউথ ক্যালকাটা ল কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএ, এলএলবি এবং এলএলএম ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলেজের পরিচালন সমিতি। পরিচালন সমিতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে এবং কলেজ চত্বরে পড়ুয়ারা ঢুকতে পারবেন না। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনাস্থল পরিদর্শন করতে যে শিয়ালদা আদালতে আবেদন জানিয়েছে অভয়া পরিবার। আগামী সোমবার বিষয়টি শুনানি হতে পারে। কলকাতা হাইকোর্টে আরজিকরের মূল মামলার শুনানি রয়েছে আগামী 19শে জুলাই। এর আগে একই আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল চিকিৎসকের পরিবার। কলকাতা হাইকোর্ট 2019 সালে সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। গত বছর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তত্ত্বাবধানে ওই বিজেপি কর্মীদের পরিবার সিবিআই তদন্তের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়। দীর্ঘ শুনানির পর আজ বিচারপতি জয় সেনগুপ্ত এই নির্দেশ দেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উপকূলীয় প্রাণী বা সামুদ্রিক জীবের সংরক্ষণে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিশেষ উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ কলকাতায় জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 110তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, উপকূলীয় প্রাণী বা সামুদ্রিক জীবদের উপর শনাক্তকরণে উপযুক্ত ট্যাগ বসানো হবে। ওড়িশা উপকূলের পর এবার পশ্চিমবঙ্গ উপকূলেও এই কাজ শুরু হতে চলেছে। For the first time in India, tagging of horseshoe crabs have been initiated from Odisha, and this year they are planning to expand to West Bengal coast. There are several research projects through the funding support of Government of India and the National Mission of Himalayan Studies, Department of Science and Technology, and under the Deep Sea Mission of Ministry of Earth Science are being executed by NSI and breakthrough findings. কেন্দ্র 1975 সালে 25শে জুন জরুরি অবস্থা ঘোষণাকে সংবিধান হত্যা দিবস হিসেবে উল্লেখ করেছে। এই উপলক্ষে বিশেষ কর্মসূচি নিয়েছে সরকার। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কলকাতার অবসরপ্রাপ্ত অধ্যাপক সুজয়া বসুর মতে 1975 সালে জরুরি অবস্থা ঘোষণার অভ্যন্তরীণ যে কারণ দেখানো হয়েছিল তা কোনো মতেই যুক্তিপূর্ণ ছিল না। 75 মানে এমার্জেন্সিটা সব থেকে কন্ট্রোভার্সিয়াল। তার কারণটি খুব পরিষ্কার করে বোঝানো দরকার কি কারণে এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছিল। ইন্টারনাল ডিস্টারবেন্স ইজ সামথিং হুইচ ইউ আর ইউজিং টু ক্লোক এন্ড ডিসগাইজ, মানে আপনি একটা ক্যামোফ্লেজ করছেন সেটা ইউজ করে, এবং তার পেছনে আসল কারণটা হয়তো দেখাচ্ছেন না। আজ ঐতিহাসিক হুল দিবস। এ রাজ্যে যথোচিত মর্যাদায় দিনটি পালিত হচ্ছে। এই উপলক্ষে রাজস্তরের মূল অনুষ্ঠানটি হয় ঝাড়গ্রাম স্টেডিয়ামে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুল দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। কলকাতার সিধু কানু মেমোরিয়াল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ রাজভবন সংলগ্ন এলাকায় দিনটি পালন করা হয়। রাজ্যের মুখ্য সচিব হিসেবে মনোজ পান্থের কর্মকালের মেয়াদ আরো 6 মাস বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় কর্মীবর্গ এবং প্রশিক্ষণ দপ্তর থেকে আজই মুখ্য সচিব হিসেবে শ্রী পান্থের মেয়াদ বৃদ্ধির কথা জানিয়ে রাজ্য সরকারের কাছে চিঠি আসে। এর আগে নবান্নের পক্ষ থেকে এই মর্মে আবেদন জানানো হয়েছিল। উল্লেখ্য, গত বছর 31শে আগস্ট তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ অঞ্চলটি এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার উপর অবস্থান করছে। ধীরে ধীরে তা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এরই সঙ্গে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার ফলে রাজ্যের প্রায় সব জেলাতেই সারা সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত। সম্ভাব্য নিম্নচাপটি ওয়েস্ট নর্থ ওয়েস্টওয়ার্ডস ডাইরেকশনে আগামী 2 দিনে ধীরে ধীরে মুভ করবে অ্যাক্রস নর্থ উড়িষ্যা, গঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড। এই সিস্টেমের জন্য 7 দিনের মধ্যে 6 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ওয়াইড স্প্রেড বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে 7 দিনের মধ্যে 5 দিন ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় জন্ম ও প্রয়াণ বার্ষিকীটি রাজ্য সরকার আগামীকাল যথাযোগ্য মর্যাদায় চিকিৎসক দিবস হিসেবে পালন করবে। এই উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। কলকাতা প্রিমিয়ার লিগ অভিযানের প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট হেরে গেছে। নৈহাটি স্টেডিয়ামে আজ মোহনবাগান 0-1 গোলে পুলিশ এসির কাছে পরাজিত হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কসবাকাণ্ডে নির্যাতিতা এবং অভিযুক্তদের মেডিকেল লিগ্যাল টেস্ট সম্পন্ন হয়েছে। এই ধর্ষণের ঘটনায় আজ সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে একাধিক মামলা।
কলকাতা হাইকোর্ট 2019 সালে সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10 মিনিটে।